রাত 10টার পরে এই আমলটি করলে আপনার চেহারায় নূর বৃদ্ধি পাবে, আপনার চেহারা নূরের মতো চমকাতে থাকবে এবং আপনার রিজিকে বারাকাত আসবে, আপনার সমস্ত গুনাহগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবে। প্রিয় ভাইয়ারা আমার, আপনি লক্ষ্য করলে দেখবেন অনেক মানুষের চেহারা অনেক ফর্সা না, কালো বর্ণের, কিন্তু তার চেহারার দিকে তাকালেই মায়া জন্মে যায়, ঠিক কিনা? তার চেহারার মধ্যে আছে নূর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেককার যারা তাদের চেহারার দিকে তাকালেই বুঝবা এই লোকটি নেককার, কারণ তার চেহারার মধ্যে নূর থাকবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আপনি যদি চান যে আপনার চেহারা কৃত্রিম সৌন্দর্য ছাড়া অরিজিনালি ভাবে সুন্দর হয়ে যাক, তাহলে রাতে 10টার পরে আমলটি নিয়মিত করবেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার চেহারা অত্যন্ত সুন্দর করে দিবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছি, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আপনি লক্ষ্য করলে দেখবেন মুসলমানরা যত বৃদ্ধ হতে থাকে চেহারায় নূর বাড়তে থাকে, চেহারায় সৌন্দর্য বাড়তে থাকে। যারা নামাজি, যারা মুত্তাকি, এরা যত বৃদ্ধ হয় চেহারার দিকে তাকাইতে মন চায়, চেহারার দিকে তাকালেই মনটা ভরে যায়। যারা নামাজ পড়ে না, যারা মসজিদে যায় না, যারা কোরআন তেলাওয়াত করে না, এই সমস্ত লোকগুলি যত বুড়ো হতে থাকে তাদেরকে দেখলে তত শয়তানের মতো লাগে, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আপনি যদি চান আপনার চেহারা অরিজিনালি সুন্দর হয়ে যাক, রাতে 10টার পরে এই আমলটি আপনি করুন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার চেহারা সুন্দর করে দিবে। চেহারা সুন্দর হওয়া প্রতিটি মানুষের কামনা, প্রতিটি মানুষ চায় যে আমার চেহারাটা সুন্দর হোক, আমার চেহারাটা উজ্জ্বল থাকুক, প্রত্যেকটি মানুষ এটা কামনা করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা যে বিষয় কামনা করো, তোমরা যে বিষয় চাহিদা করো, আমি সব চাহিদা পূরণ করতে পারি যদি তুমি সঠিকভাবে আমার কাছে চাইতে পারো। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, রাতে 10টার পরে আমি আপনাদেরকে আমলটি শিখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম রাত যখন গভীর হয়ে যাবে, 10টা 11টা 12টা বেজে যাবে, তখন আপনি সর্বপ্রথম কাজ হলো আপনি ওযু করবেন। আপনি হাদিস থেকে রেফারেন্স নেন, আপনি বলবেন হুজুর চেহারা সুন্দর হওয়ার কথা আপনি কেমন করে বলেন? হাদিস থেকে রেফারেন্স নেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি নিয়মিত ওযু করবে তার চেহারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর দিয়ে দিবে, তার হাতের মধ্যে নূর থাকবে। কিয়ামতের মাঠে যখন ওই ব্যক্তি হাসরের ময়দানে যখন উঠবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারার মধ্যে এত বেশি নূর দিবে, তার ওযু করা ওই সমস্ত অঙ্গগুলি নূরে চমকাতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জন্য হাদিস থেকে আমল নেন। সর্বপ্রথম আপনি সঠিকভাবে ওযু করবেন। ওযুর ফরজ আছে, কিছু সুন্নত আছে। এই সুন্নত এবং ফরজ মিলে সুন্নতগুলি সহ আপনি আদায় করবেন। শুধু ফরজিয়াত আদায় করে ওযু করবেন না, ফরজের সাথে সাথে সুন্নতগুলি আপনি আদায় করবেন। সুন্নতগুলি আদায় করে আপনি যখন সম্পূর্ণভাবে ওযু করে ফেলবেন, তারপরে 10 বার আপনি পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রিয় ভাইয়েরা আমার, হাদিস থেকে দলিল নেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ গুনাহ করতে করতে তার হৃদয়ে যখন মরিচিকা পড়ে যায়, সেই হৃদয়ের ছাপ চেহারায় পর্যন্ত চলে আসে। তার চেহারায় কোনো মায়া থাকে না, চেহারায় কোনো সৌন্দর্য থাকে না, চেহারায় কোনো ধরনের কোনো লাবণ্যতা থাকে না। আপনি যখন ইস্তেগফার পড়বেন, আপনার গুনাহগুলি যখন মাফ হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অটোমেটিক্যালি আপনার চেহারা সুন্দর করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে প্রিয় ভাইয়েরা আমার, আপনি যতবার পারেন 10 বার 15 বার 20 বার, কমসে কম আপনি 30 বার পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। আপনি যখন এই দোয়া পড়বেন, আপনার গুনাহ মাফ হয়ে যাবে, আপনার উপরে রহমত আসবে, আপনার রিজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দিয়ে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরে প্রিয় ভাইরা আমার, 10 বার পড়বেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। প্রত্যেক দিন যদি আপনি আমলটি করতে পারেন, সাথে যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, প্রিয় ভাইরা আমার, বিশ্বাস রাখেন, ইয়াকিন রাখেন সেই রবের প্রতি, যেই রব আপনাকে সৃষ্টি করেছে। প্রিয় ভাইরা আমার, আপনার চেহারা অত্যন্ত সুন্দর হয়ে যাবে, আল্লাহর রহমত আপনার উপর নাজিল হবে, রিজিকে বারাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করে দিবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমলগুলি করার তৌফিক দান করুক। আমিন।